صدق الله العظيم. وقد جاء في الحديث الشريف وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاث فيرجع اثنان ويبقى واحد يتبعه أهله وماله وعمله يتبعه أهله وماله وعمله فيرجع اثنان أهله وماله ويبقى عمله. رواه البخاري. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. أغنبي परश्मनी अपनी मुतेर जानेर जान अपनी बीने के थोड़ाई बेल रोज हाशरेर मैदान. अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना. मदीना मदीना बोलेन হইছে আমার জীবন শেষ কোন দিন জানি হইবে দেখা আমার দয়াল নবীর মায়ার দেশ. আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. قصدنا باب مولانا كريم ليس ينسانا. قصدنا باب مولانا كريم ليس ينسانا. وصدقنا بما جنى
Rasulullah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha Padha Shabd Habiballah Nur Muhammad Sallallahu Muhammad Allah Habib La ilaha illallah La ilaha illallah La ilaha La la ilaha La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. উপস্থিত হযরত লুয়াই মুন্সি রহমাতুল্লাহ আলাইহি ও শেখ জামাল মোহাম্মদ টঙ্গিবাড়ির সকল মুর্দেগানে ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মুতাবাররক মুনাওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ ফখরউদ্দিন সাহেব হলিমপুর খালপার বাড়ি, আজকের মাহফিলের দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, খলিজার টুকরা যুবক ভাই ও পর্দার আড়ালের মা বোন, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মালিক মাওলা বড় দয়া মায়া করিয়া আল্লাহর ওলি ইসালে সওয়াব এবং মুর্দেগান ও ইসালে সওয়াবের মতো মুবারক মাহফিল ও হাজিরি দেওয়ার তৌফিক দান করছেন। পড়ি আমরা আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার একটা বিষয় দেওয়া হয়েছে, পুস্তারও লেখিও দেওয়া হয়েছে, কবর ও হাসর ও বিষয়ে আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ চেষ্টা করবো আল্লাহ আমার তৌফিক দিতা। দুইটা বিষয়, একটা হইল কবর আর একটা হইল হাসর। আমার নির্ধারিত সময়ের ভিতরে দুইটা বিষয় আপনারা সামনে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ যদি আমার তৌফিক দেয়, আপনারা হোক আল্লাহুম্মা আমিন। যেহেতু আমরা এসার নামাজ পড়ি লেখছি অনেক বাড়ি করে, আপনারা এই বাড়ির উদ্যোগে যদিও মাহফিল তো দাওয়াতি হিসাবে তো সব এলাকা না, সবরে দাওয়াত দিচ্ছেন। আর আল্লাহরে ওলি ইসালে সব অনেক নামাজ পড়িয়া আর নিজের এলাকার মসজিদও নামাজ পড়ি কেউ আনা দিলে আইবার লাগে, রেতি হইয়া তো সায়ের কাপ খাইয়া যাইয়া বললো না। বাইনও যারা আসলা নামাজও কেউ গেছেন সায়ের কাপ খাইয়াই। আমরা সিলেটি মানুষ চা ছাড়া তো দিন কাটে না, রাইতেও যায় না। ঘুম থেকে উঠি আমরা সায়ের কাপ হওয়া লাগে মাতেন না, অন্য ডিস্ট্রিক্ট হওয়ার ইচ্ছা নাই। এটা আমরা একটা আল্লাহ নিয়ামত দিচ্ছেন, গোটা সিলেটর আনাসে আনাসে আল্লাহ এই নিয়ামত দান করছেন। আলহামদুলিল্লাহ। চা বাগান সিলেট ছাড়া বাংলাদেশ আছে নি বুঝে না, মাতেন না। চা বাগান দেখার লাগে আপনার, আমি তো বরিশাল আপনার দীর্ঘদিন সাক্ষীনাথ পড়ি গেল দেখতাম, কত এলাকার মানুষের চা বাগান দেখার লাগে তারা গাড়ি ভাড়া করিয়া দিত। আর আল্লাহ আমরা এই নিয়ামত ওহর দেখাইয়া পালা পিওর আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া পড়ি না আমরা আলহামদুলিল্লাহ। তো আমি অনুরোধ করবো যারা বাড়ি করে গেছেন, মা বই নম্বরে হইয়ার চা খাওয়ার যারা গেছেন একটু তাড়াতাড়ি জলদি হওয়াইতে খাওয়াইয়া আপনার একটু মাহফিল হয় তারা পাঠাই দেব। আল্লাহ আপনারে আনিলে আমরা যারা আইসি একবার তারার লাগি দোয়া করি পড়কা আমি। আর এরা মনে করতাম মানুষ মনে না বেশি তে আর ইনো আরো কিছু জমিদার তো গিয়া আমাই এটা তকবীর দেখো। আর তারাও বুঝি লাগবে যে আপনারা আছেন। নারায়ে তাকবীর। এই আওয়াজে হইয়া যেত বেশি না বড় ভালো হইছে, এখনো ইনো মানুষ হইছে না। আর ঠান্ডা কিবা নিজে সিস্টেম করবেন, ঠান্ডা ইবা আমার এবার খুব সুযোগ নাই, কিতা ঠান্ডা আইব নি। আর এটা ঠান্ডা তো পড়ছে না।
আপনারা একটা জুড়ে জুড়ে তকবীর দেখো, আল্লাহর নামগান লইতে বড় করি লই যেন আল্লাহ খুশি হইবা। আল্লাহু আকবার শব্দের অর্থ হইল আল্লাহ বড়, আল্লাহর চাইতে বড় হওয়া আছে। আল্লাহ মহান, আকবার, আল্লাহর উপরে আর কেউ নাই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হইলা সব ক্ষমতার উপরে আল্লাহর ক্ষমতা। জুড়েটা তকবীর দেখো, ইমানে বলে বলিয়া লইয়া নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওই আল্লাহর নাম লইছেন, লাড়া মারছেন শরীর মাতুইনা মারছেন। কত সময় জিকির করেন জানো, গরমর শীতর সময় বহুত মানুষের জিকিরের মজলিসে বইলে গরম ছুটি যায়, হয় না নি? ওই বড় সাহেব আমকাজ যাই দশই নিগিলা জিকির হয়ে গেল, কি যা ঠান্ডা এর মাঝে কত সময় করিয়া লটো গরম হয়ে যায়, কেন বলে ইনোর নূর পড়তো। সুবহানাল্লাহ। আল্লাহর নাম যখন বন্দার লয় তখন তার দিল, তার ঈমানের নূর আল্লাহ ফোকাস করেন, আলো আল্লাহ ইয়া দেন। কারণ আল্লাহর মধ্যে আল্লাহর নামে জ্বলে, জ্বলতে গিয়ে আল্লাহ তার ভিতরে আল্লাহ নুরানি জলজলা ডালিয়া দেন, অর্থাৎ তার জিকিরের পাওয়ারে তার শরীরে দিয়ে গরম ছুটাইছে। সুবহানাল্লাহ। আমার যে বিষয় দিছেন কবর এবং হাসর, তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হইলে কবরও যাইবার আগে আরেকটা ঘাট আছে, আছে না? না ডাইরেক্ট কবরও যাইব কি আমরা? না, এই ঘাটের নাম হইল মৌত। মরা ছাড়া কবরের উপর যাইতে পারবো না। এমনি যদি কেউরে কত সময় রাখিয়া হয় বলে কবর এখন কুড়িয়া আর ওটা যদি আড়াইয়ার উপরে দিয়ে মাটি দিয়ে তৈরি বড় দূরে বাসা যদি 1 ঘন্টা বাঁচতে পারতো না। আপনার চাইরো বা যদি বন্ধ হয়ে যায় অক্সিজেন, এই মানুষ বাঁচবো না মারা যাইব? মারা যাইব। বুঝা গেল কবরও এমনিও যাওয়া যায় না। অথচ চিন্তা করি দেখুকা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদা, এর উপরে আপনি না আমার হইতে পারতেন, আমি হইতাম পারি না। এরা আজকে বছরের পর বছর কবর করে আসে, আসেনি না? নাই। এরা কোন আলোতে তাগরা বলে এরা মৌতর ঘাট পাড়ি দিলেইছেন, এখন আল্লাহ কবরের টাকার পরিবেশ করছেন। এই কবর এমন এক ঘর যেখানে আলমে বড়জবর জিন্দেগি অবস্থায় টাকা লাগবো 1 বছর আর 2 বছর নাই, হাজার হাজার বছর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, যখন দুনিয়া জলজল হয়ে যাইব, কিয়ামত কোথায় কিয়ামত হয়ে যাইব, সব মানুষ ইন্তেকাল করবা, সর্বশেষ যে ব্যক্তি দুনিয়ার বাঁচিয়া থাকবা, সব শেষে যে ইন্তেকাল করবা, এই ন কবর করো থাকতে হইব 40,000 বছর। যদি হই না কর আল্লাহ কয়জন বছর? 40,000 বছর। এখন যারা মন্ডেরা না, বরং দুনিয়ার শেষ ব্যক্তি, সর্বশেষ ব্যক্তির আল্লাহ কবর রাখবা 40,000 বছর। এরপরে গিয়া হাসরের ময়দান খায়। মুহতারাম হাজিরিন, এই কবর যাইবার আগে আমরা মৌতে গ্রাস করব, এমন দুনিয়ার কোন মানুষ নাই মৌতটা কি বাস্তব ইলা দেওয়া শুনি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ইয়াতে কারিমার মাঝে দুনিয়ার মানুষ হলরে আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষ হল যারা মৃত্যু তাকে বাঁচার ইচ্ছা করার চেষ্টা তদবির করিয়া যাইয়ায়, বরং বাঁচতে পারতাই নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, এমন একটা উপমা দেন, এমন একটা উদাহরণ দুনিয়ার মানুষ হলরে আল্লাহ জানায়, একেবারে সুউচ্চ জাগার বাজার সংরক্ষিত জায়গা যদি কেউ গিয়া ওখানে গিয়া চায় বাস্তব, আল্লাহ তাআলা আমরারে হুঁশিয়ার বানি দেন, কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন, বাঁচতে পারতাই নাই সুরক্ষিত আর সুউচ্চ সংরক্ষিত জায়গা অবস্থান করলেও যদি তোমার মৌতের সময় হয়, সেই জায়গার মাঝে মৌতে গ্রাস করি লাইব। আপনারা বলছেন
এই আয়াত দিয়ে আমরা বুঝলাম আমরা এই জায়গা থেকে বাঁচার কোন রাস্তা নাই। দুনিয়ার জমিনে সব জিনিস থেকে বাঁচিয়ে আইতে পারবা, কবরের ঘর আমরা সব যাইতাম পারবো, যাইতে হইব। মৃত্যু থাকি পালাইবার কোন রাস্তা নাই। কবি বড় সুন্দর করে কবিতার মাঝে আমরা বর্ণনা করেন, মৌত কাসিন কুল্লু নাসিল শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত কাসিন কুল্লু নাসিল শারবু কবর বাইতিল কুল্লু নাসিন দাখিলু। যদি কোন মানুষে এই কবিতার ভাই তার নজর খান পালাইয়া অর্থর ভাই খেয়াল করিলায় বুঝিলাইব আমার ওইল আমার শেষ কথা, যে মৌতর স্বাদ এমন দুনিয়ার কোন প্রাণী নাই যে মৌতর স্বাদ গ্রহণ করতো নাই। সবে মৌতর সুদা পান করা লাগবো। আর দুনিয়ার যে যে গড় থাকে না কেন ই গড়টা কি অগর যাইব, ই গড়ের কাজ শেষ হয়ে গেলে নতুন করে আরো ঘর বানাইব। কবর নামক এখান ঘর আছে যে গড় সে যদি চেষ্টাও না করে ইচ্ছাও না করে এরপরেও ই গড়ের বাসিন্দা সেবা লাগবো না লাগতো না। কুল্লু নাসিন শারবু কবর বাইতিল কুল্লু নাসিন দাখিলু। কবর নামক ঘরের মাঝে আপনি আমি সব গিয়া দাখিল হওয়া লাগবো। আজিরিনে কেরাম, আমি সরাসরি আমার কবর থেকে শুরু করি, মৌতের বিষয়টা অন্য রাখি দিই। যে কথা গান বুঝাইতাম সেয়ার মৌতের ওয়াজ হইল কিন্তু সবচেয়ে উত্তম ওয়াজ। একজন মানুষের যদি মৌতের বিষয়গুলা তার দিলেও ঢুকি যায় যে আমি কবর করে যাইতাম, ওই মৌতের মাধ্যমে যাইনু গিয়া ওটাও তার লাগে কাফা বিল মাউতে ওয়াইজা, ও ওয়াজও তার লাগে যথেষ্ট হয়েছে, আর কোনো ওয়াজ লাগতো না। কারণ আপনি আমি একবার চোখ যদি মুছিয়া, চোখ মুছলে কোনটা দেখা যায় না, মাথুন না ভিতর চোখ আমরা ওই অন্তর খুলা, অন্তর খুলা তাহলে দেখা কিন্তু যায় না, অনুভব করা যায়। দুনিয়ার আমরা একবার যদি ফিকিরও লাগি যায়, জিকিরর চাইতে ফিকির করা লাগে। ওলি আল্লাহর গালাত গেলে এরা দেখবা আমলের হতো জিকিরর তালিম দিবা দিয়া কইবা, জিকিরর যাহা করবে চিতে বেশি ফিকির করবে। মুরাকাবার একটা আছে না, বিভিন্ন মুরাকাবা আছে। এই মুরাকাবার মাধ্যমে বেশি আল্লাহ পরিচয় লাভ করা যায়। মুরাকাবা করার লাগিব, ফিকির চিন্তা করার লাগে। আমরা তো চিন্তা হইল দুনিয়া লইয়া, মাতুই না আমার চিন্তা আপনার চিন্তা কিতা লইয়া, দুনিয়া লইয়া। কয়েকটাই আমিও কিতা হইতাম, কয়েকদিন বইয়া চিন্তা করছি খবরের চিন্তা, কয়েকদিন বইয়া চিন্তা করছি পরকালের চিন্তা। আমরা তো দুইজন এক জায়গায় বইয়া লেখার ফুয়া কোন দেশ খার গুড়ি খানো বিয়া দিলাইছি, খাই পিঠা দি খাইয়া আইছি, ও তার গম মাতুই না বলে গেছিলাম রো হাজারো মাত্র না খাই রৌ একটা উঠাই লেছি, কিতা করবো বলে উঠাইলে জি রোয়ারটা কত জনে দামাদামি করতাম, মাঝে দিয়ে আমি দিয়াই আমি লেছি, আনিয়া খাইছি যে মজার রাত। এই বেটা দাদা মাছের মাঝে খাইছে না, আপনি তার কাছে গল্পটা গিয়া যদি আমার ডেমাই মারি দেব আপনার 12টা বাজাই দিব, বুঝছেন না মনের কথা। দুনিয়ার ফিকির লইয়া আমার আপনার চিন্তা, কিন্তু আজকের এই বিষয়টা আমার বিষয় না, আমি তার যোগ্য না আলোচনা দিলটারে নরম করেন যেন সব নরম করে আলোচনা গুলা ওনার চেষ্টা করবো। আপনার যদি পরিবর্তন হয়ে যায় ওটাই আমার সার্থকতা, যে ও আমরা স্বার্থ না, আর কবর ছাড়া আমরা যাওয়ার কোন জায়গা। ও যে দুতলা বিল্ডিং দেখলাম আমার আলবাই করো আমাইলাম, যদি এগুলোর কত মানুষ পূর্বপুরুষ এরা আজকে কবর করো, যারা সুন্দর বিস্তার ঘুমাইছে, আই যারা এই বিস্তার জায়গা আছে নাই। চিন্তা করার বিষয়, ফিকিরের বিষয়, যে মানুষটা এমন বিছানার মাঝে ঘুমাইতো, একটা বালিয়ে যদি বিছানার মাঝে পড়ে যাইতো, এই বালিটা যত সময় পর্যন্ত ঝাড়ু দিয়া বিছনাটারে পরিষ্কার না করছে, কিলো মানুষ আছে তার রাতের বেলা ঘুম আর লাগে না, আরাম হয়ে গেছে।
যদি মশারির ভিতরে একটা মশা যদি আমাই যায়, এই মশাটা যে ইনজেকশন মারে সারা রাত তোর ঘুম আরাম করিতে পারে। যত পর্যন্ত এইগুলো আপনার লাইট জ্বালাইয়া মারছই না, মারছই না। যদি মশা একটা হয়ে যায় ওকে যে হামলানি শুরু করি দে, আর ঘুম লাগবো নি না। তোর মাঝিরিন এই কারণে কবর লইয়া চিন্তা করতাম, জমিনের মাঝে একটা বিছানার মাঝে মশা একটা ঢুকার পরে এই মশার কামড়ে একটা বালি পড়ার কারণে আমার ঘুম লাগলো না রে। আমি 60 বছর আর 70 বছরের জিন্দেগির মাঝে এত সুন্দর করিয়া ঘুমাইবার চেষ্টা করলাম, যেদিন আমি কবর ঘরে যাইব গিয়া ইনকেও বিছনা বিছাইয়া দিত নাই, ইনকেও মশারি টাঙ্গাইয়া দিত নাই। কত বালু আর মাটির মাঝে আমার জীবন আমার থাকা লাগবো, কত মশা মাছি কামড়াইবা। ও আমার হাজিরি, ই ঘর হইল কবর ঘর। দুনিয়ার বিছনা লইয়া যদি আপনি চিন্তা করিলেন যে আমি এমন ঘর বছরের পর বছর থাকা লাগবো, সে ঘরের সামানা কিতা তৈয়ার করিয়া যাইয়ার আল্লাহর কোন বন্দার ভিতরে যদি কবর লইয়া তার মুরাকাবা দিল ঢুকাইতে পারে, কবর লইয়া যদি সে ফিকিরের মাঝে লাগি যায়, অবশ্যই মানুষটা কবরের সামানা লইয়া দুনিয়া থেকে বিদায় নিব গিয়া। কারণ কবরের চিন্তা যদি তার ভিতরে আমি তো থাকবো কিনা। আপনারা বলছেন আমরা জমিনের মাঝে গড় হাত বানাইবার লাগিয়া কত মেহনত করি নাই। আমি ইলা মানুষ পাইছি 30 বছর বিদেশ কামাইছি, মিডিল ইস্ট 25 বছর, সারা জীবনের রুচি দিয়ে এক করে বানাইছি। আমরা সিলেট ইলাকার ঘটনা আছে না, আপনি অহরহ প্রবাসী হলোর জিন্দেগিটা হলো সারা জীবনের রুচি দিয়ে কিতা করেন, এখন বিল্ডিং বানাইছে, শেষ বিল্ডিং কাজ বানাইয়া উদ্বোধন করার আগে দুনিয়া ছাড়ি বিদায় দিছে। অনেকজন মানুষে তার সারা জীবনের চেষ্টা সাধনা পরিশ্রম দিন রে রাত রে দিন করিয়া এখন বিল্ডিং বানাইল, এই মানুষটা আর রইতে পারলো না। এই মানুষটা দেখা গেছে কবরের আর চিন্তা করিয়া যাইতে পারছে না। ইলা মানুষ আসেনি না নাই, তার জীবনটা বেকার হল। আর ইগর আরাম করলো না, করলা তার পরবর্তী প্রজন্ম। কিন্তু তার তো কবর নামক যেই গড়, ও গড়ের মাঝে তার সবচেয়ে দীর্ঘস্থায়ী থাকার জায়গা। আগে বলছি হাদিস শরীফ কয়েক বছর সর্বনিম্ন 40 বছর না 40,000। এই ব্যক্তি আমার এমন বুঝেন মারা দিবা এইটা কেমন একবারে শেষ ব্যক্তি, একবারে শেষ। এই কবর নামক ঘর হইলে এমন ঘর যেটারে ওয়েটিং রুম খোয়া হয়। মৌতের মাধ্যমে আল্লাহর বান্দা ওয়েটিং রুমের মাঝে অপেক্ষা করা লাগে। বাংলাদেশ থেকে বিদেশের জমিনে যদি কেউ যাইতে চায় পাসপোর্ট করা লাগবো, লাগবো না লাগতো না? পাসপোর্ট করার পরে ইমিগ্রেশন গিয়া খাড়াওয়া লাগে, অতই না ইনো নিয়া প্রশ্ন করবো না, এমনি ছাড়ি দিব। কত প্রশ্ন, কত বাছাই যারা ইমিগ্রেশনের অফিসার আছে, কত কিছু আপনারে আমারে করে। যদি আপনার আমার কাগজপত্র সব ঠিক থাকি যায়, সেই জায়গার মাঝে আমার সম্মান দিব, সম্মানের আসনের মাঝে বসাইব। এরপরে আমারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করিয়া দিব, সসম্মানে আরব দেশ বিদায় করব। যদি জায়গার মাঝে কাগজপত্রের মাঝে বেজাল পাইলায় পঞ্চায়েত মায়া করবো না, বাদাম দিব। কোন জায়গা পাঠাইব হইবা এনতে দরিয়া জেল ঢুকাও, কথাই মনে নেই। পুলিশের হাতে ও দুনিয়ার উদাহরণটা, দুনিয়ার জমিনে এক দেশ থেকে আরব দেশে যাইতে হইলে কতটা লাগে। পাসপোর্ট বানাইতে গিয়া কত পেরেশানি, পাসপোর্ট লাগে, কাগজপত্র ঠিক থাকা লাগে। এরপরে যদি সব ঠিক থাকে, আপনি যে দেশে যাইতা তার দেশে গিয়া যখন ইমিগ্রেশন অফিসারে আপনার আমার প্রশ্ন করব, যদি সবটা ঠিক থাকে যে সম্মান দিব, আর যদি সবটা বেজাল দেখে একজোড়া বেজাল হইলে যে সম্মান না অসম্মান করবো, অসম্মান। কবর হইল আমার আপনার লাগানো না বলে এইখানে দুনিয়ার জমিনে যদি সবটা ঠিক করে যায়, এখানের মাঝে আমরা ইমিগ্রেশন হইবনি না, হইতো না
আতইনা বা বল ইমিগ্রেশন হইব না নি ফিরিস্তা কয়জনে করবা দুইজন কয়জনে ই বাস্তব লেজানি ইমিগ্রেশনের তিনটা প্রশ্ন কয়টা যে তিনটা প্রশ্নের জবাব দিলেইবা এই পাস হই যাবা এই জায়গার মাঝে নিরাপদে থাকবা আর তিন প্রশ্ন যে হাদিস শরীফে আমরা পাইছি মা দীনুকা তোমার দিন কিতা ইসলাম কিতা ধর্ম কিতা আছে আল মানহাজার রাজুল আল্লাহর রাসূলের রে দেখা নিব এইটা সিনোনি যদি আপনি আমি তিন জবাব দিলাইতাম পারি তে ওয়েটিং রুম দেখান বরজকি জিন্দেগি কবর ই ওয়েটিং রুম আমার আপনার আরামে দিন কাটবো ইনো আমরা আর খানিবার আইব ইনো আমরা সব কিছু হইব ও কবরের জায়গাটা হইল মূলত ইনো কিন্তু হিসাব নিকাশের জায়গা নাই ইকানো হইল একমাত্র কিতার জায়গা বলে কতদিন অপেক্ষা করার জায়গা দুনিয়ার উদাহরণ কতদিন কিতাব করার জায়গা বলে অপেক্ষা করতাম আমার আসল কাম শুরু হইব হাসর বিচার আচার শুরু হইব কবর না আসর আসরের ময়দান এর আগে হইল কবরের গড় আমি কতদিন খালি ওয়েটিং করতাম যে ইনো কিলা আমার কথা ঠিক থাকে তিন প্রশ্নের জবাব যদি আপনি আমি দিলাইতাম পারি যে আমরা লাগি জান্নাত সহজ হয়ে যাব সুবহানাল্লাহ তিন প্রশ্ন আতইনা তিন প্রশ্ন তো এবারে সুজা না মা দীনুকা আপনারা বলেন আমরা দিন কিটা মা দীনিয়াল ইসলাম দীনিয়াল ইসলাম আমার দিন হইল ইসলাম আমার ধর্ম হইল ইসলাম আর একটা হইলাম মানহাজার রাজুল আল্লাহর রাসূলকে দেখা নিব অথবা ছবি দেখা নিব অথবা সরাসরি হাজির করইব তো তিন প্রশ্ন যদি কেউ জবাব দিলেই তোমার আল্লাহ কি জান্নাত সহজ হইব আমরা সবাই জানি ইনা একটা আকীদাগত বিষয় আছে বহুত মানুষ বিভ্রান্ত হইছে যে আল্লাহ রাসূলের ক্ষেত্রে আনা হইছে হয়তো দেখা নিব নয়তো ছবি দেখা নিব অথবা সশরীরে উপস্থিত রইব একটা গুমরই গেছে আর এটা তো 1700 বছর আগের কথা অনেকে প্রশ্ন করে যে রাসূলুল্লাহরে কি লাগানো কোন জায়গা এর লগে হাজার হাজার মানুষ সারা দুনিয়ার মধ্যে আল্লাহ নবীর উম্মত মারা যাইরা না তে নবী কিলা হলর খবর কি আসি লইরা একটা প্রশ্ন আইনি বলছে যে আমার নবী হলর খবর আজিবার ক্ষমতা আছে নি আপনি না দেখেন আছে আল্লাহ মারেন না বিজ্ঞানের যুগ আধুনিক যুগ ব্রাজিল খেলাওয়ার আমেরিকা খেলাওয়ার আপনি বাংলাদেশের আসির গালো আপনার হলিমপুরের গ্রাম বইয়া টিভি বইয়া দেখি লইরা অন্য কিতা গোটে এক সেকেন্ড লাগে না বুঝছেন না কিতা প্রযুক্তি বার হইছে এখন মানুষের আল্লাহ এই জ্ঞান না দিলে মানুষ এটা বানাইতে পারবো নি এখন আলিমপুর থেকে দেখি লইরা হাজার হাজার কিলোমিটার দূরের খবর আমরা পাইলাই খেলা দেখিলাই যা গোটর সব পাইলাই আর কবর আল্লাহ যে মানুষের জ্ঞান দান করছেন জররা পরিমাণ মানুষ একবারে সামান্য জ্ঞান দিছে মানুষের আল্লাহ ও মানুষের জ্ঞান দিয়ে অতটা করে দিতে পারে ইয়া আল্লাহ ইলা এমন আল্লাহ কুন ফায়াকুন হইনা সুবহানাল্লাহ আল্লাহর ক্ষমতা মানুষের চাইতে বেশি না কম আরো যেটা বেশি না কম আল্লাহর ক্ষমতা হইল সূরা ইয়াসিন আমরা পড়ি শেষে দিয়ে একটা আয়াত আছে إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون أصلي ناي شيء فوري إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون أمر الله من خمطه আল্লাহর জাত হইলে বলে জাত যদি কোন জিনিসের লাগি আল্লাহ আদেশ করিলাই অর্ডার করিলাই ইজা আরাদা শাইয়ান আইয়াকুল যদি কোন জিনিসের লাগি আল্লাহর নির্দেশ হই যায় কুন ফায়াকুল কোন খালি আল্লাহ কইবা আমার আল্লাহর অত পাওয়ার অত ক্ষমতা ফায়াকুন হওয়ার লগে লগে হই যায় সুবহানাল্লাহ আল্লাহর ক্ষমতা হইল আল্লাহ কোন হইতে দেরি ফায়াকুন কই যায় সুবহানাল্লাহ আল্লাহ কি সূরা ইয়াসিন যখন তিলাওয়াত করবা শেষের আয়াত ও আয়াতের বাইরে নজর করিয়া অর্থটা ভাই খেয়াল করিয়া যদি কোন মুমিনে
চিন্তা করে আল্লাহ কইছেন যদি কোনো জিনিস কইবার লাগি কইন সঙ্গে সঙ্গে হই যায়। আপনার মনের বড় আশা, আপনার ফুরাল্লাহ কোন অবস্থা আশা থাকি নৈরাশ হই যাই রে, আপনি ফুরাইতে পারতা না। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করবা আর শেষের দিকে আয়াত ধরবা নজর করিয়া আল্লাহর মনে মনে আপনি আল্লাহর ভাইয়া আপনার মনটা জুদা করিয়া আল্লাহর ভাই আপনার মনটা লাগাইয়া যদি কইন আল্লাহ তোমার এমন ক্ষমতা, তুমি লাগাইছো কোন জিনিস হইবার লাগি আদেশ করলে হই যায়। আমি তোমার বান্দা, আমি নৈরাশ হয়ে গেছি, আমার আশাটা ফুরাল্লাহ, আমি তোমারই ক্ষমতার ভাই নজর করিয়া তোমার কাছে সাহায্য চাই আর আমার ও জিনিসটা ওয়াই দেও। ইনশাআল্লাহ ইয়াকিন লইয়া যদি কোন মুমিনে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়া আল্লাহর এই আয়াতটারে ওসিলা ধরিয়া কইলায় আমি মাহফিল হইয়া যাই আর ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছাই মুমিনের ইরাদারে আল্লাহ কবুল করবা। পরীক্ষিত আমল করিয়া দেখল জানো যে আল্লাহ কবুল করবেন না করবেন, কারণ ইনো আল্লাহ ক্ষমতা দেখাইল আমার ও ক্ষমতা কুন ফাইয়াকুন। প্রশ্ন হইল যে আল্লাহর নবীর ব্যাপারে দেখো আকীদা গুমরাহি, বহুত মানুষ গুমরাহ হয়ে গেছে, কারণ এই সময় তারা হিসাব মিলাইতে পারছে না এই হাদিস দিয়া যে আল্লাহর নবীরে আল্লাহ কিনা হাজির করাইবা, নবীর জমিনে কিনা কত জায়গা কত কবর রাখবা, আকীদাগতভাবে তারা গুমরাহ হয়ে গেছে। আর আমরা এখন তো আবার গুমরাহ, এখনকার প্রযুক্তি যেগুলা এগুলা দিয়া সহজে মানুষের বুঝিলা আসল তো যে ব্রাজিল হাজার হাজার মাইল দূর হইতে গিয়া জররা পরিমাণ এক সেকেন্ড এক মিনিটের ভিতরে যদি আমি মানুষের বানালি প্রযুক্তি দিয়ে আমি খবর দেখিতে পারি, ওখান থেকে দেখা যায় যে আমার নবীরে আল্লাহ কোন ফাইয়াকুন দিয়া এই খবরটা আল্লাহ দান করবা, আর আল্লাহর খবর হইল এর চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ, আল্লাহর খবর হইল। আর আমার নবীরে তো আল্লাহ আরো মর্যাদাবান বানাইছিলেন আর নবী মদিনার তাহলে আশিকর করে দেখা দিতে পারেনি না, মাত্রইলে দিলে পারেন না। আশিক যদি বাংলার যে কোন প্রান্ত তাকিয়া দুরূদ শরীফ পড়ে, বুখারী শরীফের হাদিস আছে, খেয়ে ফেললো তার বাড়ি খালো গোর খালো আর গীতা আমার নবী মদিনা শরীফ থেকে সব খবর দেখনেওয়ালা। নবী যদি চাই কি উম্মতের লগে দেখা করতা কবর নাই বরং জমিনের মাঝে আল্লাহ জাহেরি ভাবে এই উম্মতের লগে আমার নবীর আল্লাহ দেখা করাইবার ক্ষমতা দান করিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন হইল কবরের যে বিষয়টা আপনারা কইয়া তিন প্রশ্ন একবারে সহজ হয়ে গেল। যদি আমরা দিলাইতাম পারি আমরা কবরের মাঝে লু হাওয়া দেব হইব। বেহেশতের লগে হাদিস শরীফ আইছে, মিশকাত শরীফের হাদিস যে কবরবাসী যাই কবরে যাইবা, কবরে যাওয়ার পরে সুয়ালের জবাব যখন দিলাইবা, দেওয়ার পরে যখন তার সহজ ভাবে দেওয়ার পরে যখন তাই সব শেষ করিলেইবা তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন সুসংবাদকারী পাঠাইবা, সুসংবাদকারী ঘোষণা করবা, ও আল্লাহর বান্দা আজ তুমি সবগুলা দিলাইলাই, তিনটা সুয়ালের জবাব দিলাইলাই, তোমারে খুশখবরি জানাইয়া দেওয়ার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আইব। লেবাসের বিষয়ে ভাইবা তাই যে ঘরে থাকবা ই ঘর খালতে তোমরা সাজাইয়া দেও, ই ঘর খালতে তোমরা সাজাইয়া দেও। ইয়া ইবাদাল মুনাদি, ও আমার বন্দার ই বন্দা যে ঘর খালো থাকবা বিছানা খালতে তোমরা সাজাইয়া দেও, পোশাক বেতন জান্নাতি পোশাক পরাইয়া দেও। যে কবরের গরো তিনটা সওয়ালের জবাব দিলাইতে পারবা তার সম্পর্কে আরো পুরস্কার ঘোষণা করই। আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আইব, আমার বান্দার শরীরের মাঝে খুশবু লাগাইয়া দেও, মেশকে আম্বর সুগ্রানে তান্ডে সুশোভিত করিয়া দেও, কবর গর্রে প্রশস্ত করিয়া দেও। এই সওয়ালের জবাব দিলাইবা তার সব যত দূর পর্যন্ত কবর গড় যাইব আল্লাহ তাআলা তত বড় কবরে প্রশস্ত করিয়া দিবা। কত বড় কবর হইব
আমরা সব যতকাল কবরের ভিতরে যাইব আল্লাহ অত বড় কবর রে বানাইয়া দিবা। কারণ এই মানুষটা কিতা করছে জমিনের আল্লাহর কাম করিয়া গেছে বিদায়, সোয়ালের জবাবগুলা সহজে দিলেই তো পারছে বিদায়, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এগুলো বোনাস না হিসাবর, মাতুইনা বোনাস না হিসাবর, বোনাস হিসাব তো বলে শুরু হয়েছে না, হিসাব কোন সময় হইব আসর আমরা যদি কোনটা মামলা একটা করো মামলা করলে লগালগ কিতা বিচার শুরু হয়ে যায় না, জেল আগে পুলিশে ধরিয়া আইব নিয়া জেল আজত রাখবো কতদিন, রাখার পরে গিয়া বিচারও আমরা আদালতে উঠবা অন্য বিচার শুরু হইব, এর পরে না তার রায় হইয়া শাস্তি হইত। আমরা দেশ হইলেও নজির আছে, এটা 18 বছর আপনার জেলও কাটাই লইছে, এখনো তার বিচার হইছে না। আসলে মাত্র এইলা ঘটনা করছে নাকি আমার বাংলাদেশের সবচেয়ে দুর্বল হইল, সবচেয়ে গাফলাতের হইল বিচার ব্যবস্থা। মানুষ বছরের পর বছর বিনা অপরাধে জেল কাটছে, ইলা নজির আসলে না নাই, মাত্র আসলে না নাই। কারণ ইনো বিচার না হইলে তো তার মূল শাস্তি হল না, এসে দেখা যায় আপনার বিচার করাইয়া নির্দোষ 18 বছর জেল কাটে। এই মানুষটার জীবনের মূল্য কে দিব? দুরূদ পড়ো আল্লাহুম্মা ওয়া আলা আলি নবী পরশমনি अपनी मुदर जानर जान अपनी बीने के थोड़ा ही बेल रुझा शरे रो मैदान अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहतरम हाज़िरीन, अल्लाह नबी हादिस से करीबार बने घोषणा করেন মিশকাত শরীফের মধ্যে দীর্ঘ হাদিসটা হল কবর সম্পর্কে। সেই সময় এই মানুষটা সব জবাব দিয়া কুশবরি তান্ডে দেওয়ার লাগি একজন ঘোষণাকারী আল্লাহ পাঠাইবা, এই ঘোষণাকারী সুসংবাদ যে কবরবাসী এনে দিবা, যে সহজভাবে 60টার জবাব দিলাইবা, তার চেহারার মাঝে এমন এক নূর আল্লাহ ডালিয়া দিবা, এমন সৌন্দর্য আল্লাহ ডালিয়া দিবা, তার পোশাকটার এমন খুশবুদার পোশাক বানাইবা। ও সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির গালাত দিয়া কইবা, ও আল্লাহর বান্দা, জমিনের মাঝে আল্লাহ যে ওয়াদা তোমার লগে করছিলাম, আজ ওয়াদা পূরণ হইল, আজ ও জায়গার মাঝে আইছো, ওয়াদা মতো আল্লাহ তোমারে দান করবা। আল্লাহ তাআলা আমরা লগে ওয়াদা করছেন, কালামুল্লাহর মাঝে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। سبحان الله। جل وعدا قال وعدا الله وعدا সূরা হাবিব সাজদার মধ্যে আল্লাহ তাআলা আলাল জমিনবাসী হলে আল্লাহ ওয়াদা করেন, ফেরেশতা আল্লাহর মাধ্যমে আপনারে আল্লাহ ঘোষণা দিছেন, মানুষ যখন ইন্তেকালের সময় আয়, কবর ঘরে যাইবার টাইম আয়, এক গুরু ফেরেশতা আল্লাহ তার গালাত ফাটায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
ফিরিস্তার দল হল অনেক কার ব্যক্তির গালা তৈয়া সুসংবাদ দেন ওয়ান আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর বান্দা চিন্তা করিও না, ভয় করিও না, এমন এক করো যাইরা তোমারে জান্নাতের সুসংবাদ দিয়া কুনতুম তুআদুন। জমিনের মাঝে আল্লাহর কথা মতো চলিয়া আল্লাহর দেওয়া বিধান তুমি বালিয়া গেছো, আল্লাহ তাআলা ওয়াদা করছেন তোমারে জান্নাত দিবা। চিন্তা করিও না যে গরগানো যাইরা এই জায়গার মাঝে কি আল্লাহর ওয়াদা মতো তুমি সব পাইবা। আল্লাহর কিন্তু ওয়াদা হইল জমিনে যদি আমরা আল্লাহর কথা মতো চলিয়া যাই আল্লাহ আমরা জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। ও ঘোষণা হারিয়ে কইবা যে তোমারে ওয়াদা ওখান স্মরণ করাইয়া দিয়া আল্লাহ তাআলা কইছেন তুমি ওখানে যাইবা। আজিরিনে কেরাম নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। الله ওয়াদা করছে আমার লগে আপনার লগে কবর করা যখন যাইব গিয়া পরকালের জমিনে যাওয়ার পরে আল্লাহ আমরারে বহুত নিয়ামত দান করবা, জান্নাত দিবা। এমনকি এই জায়গার মধ্যে আমরা আল্লাহ জেলা কইবা ইলা নাই, বরং আমি জেলা আল্লাহরে কইমু আল্লাহ আমারে ওলা সব দান করবা। কথা কাল বুঝাই গেল যে কবর ঘরে যাইবার সময় আমরা যখন যাইমু গিয়া পরকালের জমিনে আমরা আল্লাহর ইচ্ছা চলবো না আমরার ইচ্ছা চলবো। মাতকা আল্লাহর ইচ্ছা না আমরার ইচ্ছা। সাফায় বুঝি গেছি আমরার ইচ্ছা। সুবহানাল্লাহ কইলাম জমিনও আল্লাহর ইচ্ছা চলতাম হলো কি এটা আল্লাহর ইচ্ছা না। আল্লাহ এমন খেলাই এমন লীলা লাগাইছেন তাস্তাহি আনফুসুকুম। এই আয়াতের ব্যাখ্যা হইল আল্লাহর বর্ণনা হইল যে বান্দারে তুমি যেটা আমারে চাইবে আমি আল্লাহ তোমারে চাই। সুবহানাল্লাহ। আমার সাথে কইবা আঙ্কুর গাইতা আমার দিন আইতে দেরি আল্লাহ আমার সামনে আমি হাজির করে আমি যেটা চাইব ওটা, আমি যেটা আল্লাহরে হইব আল্লাহ ওটা। এমনকি আমার চাওয়াও নাই আল্লাহ কুদরতি ভাবে আমারে অনেক জিনিসের চাওয়া পূরণ করাইয়া দিবা। ইলাও আছে বন্দায় যখন আখিরাতের কুত্তা যে নিয়ামত গুলা পাইব দুনিয়ার চাইতে সবচেয়ে ভালো হইব। যেমন সিফতে জান্নাত আলাই যদি বন্দায় একটা বড়ইও খায় আল্লাহ যদি খাওয়ায় তাহলে পরকালও খাইলে ৭২ রকমের স্বাদ আল্লাহ জিহ্বার বানিয়ে দিবা। কয় রকমের স্বাদ দিলে কথা? আমরা দেশে একটা খাইলে একটা স্বাদ না দুইটা স্বাদ মিলে না, কিন্তু জান্নাতও আল্লাহ পরকালও বালতু সিরুনাল ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কুরআন শরীফ আয়াত। দুনিয়ার চাইতে আখিরাত বড় বালা। আল্লাহ বলিয়া দুনিয়া বালা নাই, দুনিয়ার চাইতে আখিরাত বালা। আখিরাত হইলা আবকা, আখিরাত হইলা উত্তম। দুনিয়াতে আমরা যেটাও করি না গেলে এটা তো সামান্য সময় লাগে, কিন্তু কবর থাকি ধরি আমরা আসল জিনিস নাই। মুহতারাম হাজিরিনে কেরাম ও সময় কেন ও হাদিস আলেম ও কুশলাকারীর কুশলায় কইবা যে আল্লাহ তোমারে দিবা, তোমারে সুসংবাদ বানি দিয়া ই আল্লাহর বান্দা এর চেহারা দেখিয়া তো মুগ্ধ হইবা। আর কইবা ও কুশলাকারী তুমি তোমার চেহারা দেখি আমি মুগ্ধ হই গেলাম, কত সৌন্দর্য তোমার চেহারার মাঝে। ই কুশলাকারী কইবা আমি আর কেউ নাই জমিনের মাঝে তুমি যে আমল করিয়া আইছিলাই, আমি কোন ব্যক্তি নাই, আমি কোন ফেরেশতা নাই। ও আব্দুল্লাহ তোমারে জানাইয়া দি আমি জমিনের তোমার নেক আমল। আল্লাহ নেক আমল দিয়া আমরা এমন ভাবে প্রশংসা করা, এমন ভাবে ঘোষণা দেওয়াইবা তাহলে আপনারা মোটামুটি ধারণা আইছে যে কবর বড় আমরা যখন যাইব গিয়া যাওয়ার পরে ও ব্যবস্থাপনা গুলা থাকবো। যেহেতু আমার ডাইরেক্ট বিষয়টা কবর এর লাগে আমি আগে লাগিয়ে ওখানো আনছি। এখন কবরের গরিকাল পঞ্চারিকার ডরর জায়গা নিলা বড় আনন্দ জায়গা, খুব আনন্দ মূর্তি করা যায়।
চিন্তা করিয়া ফিকির করিয়া দেখা দরকার যে আমি আমার ঘরের মাঝে একলা থাকতে পারি না, সমাজ ছাড়া আমি চলতে পারি না রে। আজ আমি 1 বছর না 2 বছর না, বছরের পর বছর আমি কবর ঘরে থাকতাম হইব, যেখানে কেউ নাই, সঙ্গী সাথী কেউ আমার লগে যাইতা নাই, একমাত্র আমি একলা যাওয়া লাগবো। বুখারী শরীফের মাঝে আমার নবীজি আপনারে লক্ষ্য করিয়া 3টা জিনিসের কথা কইয়া যায়। এই হাদিসের রাবী হইল আবু হুরায়রা, বর্ণনা করে রাসূলুল্লাহ ফরমাইছেন, দুনিয়ার মানুষগুলোর লক্ষ্য করিয়া, ও দুনিয়ার মানুষ, জমিন থেকে যদি ছাড়িয়া কবর করে যাইবাই, ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, 3 জিনিস ছাড়া তোমার সঙ্গী আর কেউ হইতা নাই, ও 3 জিনিসটা তোমার লগ লইব। আল্লাহর হাবিব ফরমায়, ফায়ারজু ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন, 3টা জিনিস যদি লগ লইলাই, আমি রাসূলুল্লাহ জানাইয়া দেই, 3 জিনিস তোমার লগে থাকতো নাই, একটা জিনিস তোমার লগে থাকবো, 2টা জিনিস তোমারে তৈয়া আইব। আল্লাহর হাবিব এই হাদিসের মাঝে 3 জিনিসের কথা কই, বলি ইয়াতবাউল বাইতা সালাসুল ফায়ারজু ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন, উম্মত জালিয়া রাখবা, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আর কুনতা যাইতুলাই, দুনিয়ার যত কিছু করিয়া যাও না গেলে সব দুনিয়ার জমিলে তৈয়া যাইবা। 1 নম্বর হইল তোমার আহাল যাইব, 2 নম্বর হইল তোমার মাল যাইব, 3 নম্বর হইল তোমার আমল যাইব। জুড়ে কইলে সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ দিকে আমার নবী আমরারে হুশিয়ার বানিয়ে দিয়া কইলেন, উম্মত যদিও 3 জিনিস যায়, তুমি লাশ হয়ে গেছো, কবর ঘরে তুমি গেছো যাইরা গিয়া, 1 নম্বরে আহাল, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন যাইবা, 2 নম্বরে তোমার মালের অংশ যাইব, 3 নম্বরে তোমার লেখামল যাইব। কবর ঘরে যখন তোমার রাখা হইব, 2 জিনিস তোমার তৈরি আইব। 1 নম্বর হইল আহলুহু, যারারে ছাড়া আপনি আমি চলতাম পারছি না, যারারে ছাড়া আমার দিন কাটছে না, আমার বাচ্চার চেহারা না দেখলে আমার ঘুম লাগছে না। বাবা যত রাতের বেলা বড় আয়লা খেলে আইও তার বাচ্চার মাকর মাঝে, বাচ্চার চেহারার মাঝে, কপালের মাঝে চুম্বন না দিলে তার ঘুম লাগে না। ইও তো আদরের সন্তান, অত আদরের মেয়েকে আমার লগে থাকতো নাই, কবর করো আমি কিন্তু একলা। ও হুজুরে ফরমাই, তোমার আহাল যদিও তোমার লগে যায়, লাশ যখন ঘর থেকে বার করবা, কবর করো লইয়া যাও ওই ঘরে উম্মত, তোমার বন্ধু বান্ধব যারা আমরা লগে সম্পর্কিত থাকবা, যারা লগে আপনার মায়া মহব্বত থাকবো, যেমনে হলিপুরের মসজিদ এলান হইব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও গ্রামের অমুক আল্লাহর বান্দা নাই, এই মানুষটার দিলের মাঝে আক্কার হৃদয় হইব, হায় রে হায়, যে মানুষটার লগে সারা জীবন চললাম, চিরদিন লাগিয়া এই মানুষটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাইয়া, এই মানুষটার জানাজা গানো যায়, কল চাই, যারা মায়া দয়া জমিল করিয়া যাইবা, যারা লগে সম্পর্ক রাখবা, আল্লাহর বান্দা যেন তাকে লাগলে জানাজা তৈয়া হাজির হই বলিলে হইতো নাই, বা তুই লই বলিলে হইতো না, ওই বলিলে হইতো না। ও আল্লাহর নবী কই যে কবর গড়া খালি আহাল হল্লাম করবা যাইবার সময় জানাজা গান পড়ার লাগে তোমার লগে যাইবারে, আর তোমার মালের অংশ যাইব, আর তোমার আমল যাইব, তবে আহাল তোমারে তৈয়াইব। আমার তো আদরের সন্তান আমার লগে তাক বলি, কবর তাক বলি লা, আমার মেয়ে, আমার ছেলে, যারা লাগে জীবন বিসর্জন দিলাইলাম, এরা আমার লগে কবর তাক তোলাই, এরা আবারে তৈয়াইব। যে সম্পদের লাগি আল্লাহর খাম বাদ দিয়া মাল অর্জন করার লাগি দেওয়ালা হইলাম, এই মালটা আমার লগে তাক তোলায় তৈয়াইব, আমারে ফেলাইয়া আইব। আমার নবী 3 নম্বরে জানায়, জীবন ভর যত আমল করিয়া যাইবাই, দুনিয়ার সব তুমি ছাড়িয়া আইব, ও উম্মত আমলে ছাড়তো নাই, ওয়া বুকা আমালুহু, এই আমল তোমার কবর করো সঙ্গী হই যাইব। ও আমল ওয়া বুকা আমালুহু, ও আমলটা ও সময় দশকাত শরীফের হাদিসও এই ঘোষণা
ও আমলে আমারে আপনারে সুসংবাদ দিয়া হইব যে আমি হইলাম কত সুন্দর তো আমার দেখরায়, আমি কোনো মানুষ নাই, আমি কোনো ফেরেশতা নাই, বরং আমি হইলাম জমিনও যে নেক আমল করছিলেন ও নেক আমল। সুবহানাল্লাহ। তাইলে বুঝা যায় যে আমরা দুনিয়া ছাড়ি বিদায় নিলে গিয়া কবর করো আমল ছাড়া আর কুত্তা নাই। যে করখান বড় ভয়ঙ্কর জায়গা, ও আমার হাজিরিন আনন্দর জায়গা নাই। আপনি আপনার মারে আপনার বাবারে পুকুর বারো গুরুস্থান রাখি আইসই, হয়তো সপ্তাহে একদিন মাসে একদিন যাইরা জিয়ারত করতে। দুই মা ই বাবা তো মায়ার জিনিস, এরা আজকে কিলা খাল তাগরা একলা একলা তাগরা একবার চিন্তা করি দে হইলা এরা কি লাগান বছরের পর বছর কাটাইয়া ই করো আমিও তো পথি কই যাইমু। মানুষ যখন ইন্তেকাল করিলায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িনি না পড়ি না মাতইলা পড়িলা এটার অর্থ কিটা? ইন্না লিল্লাহ, যে মানুষের ইন্তেকালের খবর পাইয়া ইন্না লিল্লাহ কইলা নিশ্চয় আল্লাহ আমি তোমার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও মানুষটা যে পতর প্রতীক আমিও তো পতর প্রতীক, তুমি আল্লাহ নিশ্চয় তুমি আমার আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমিও তোমার দিকে প্রত্যাবর্তনশীল, অর্থাৎ আমিও তোমার দিকে যাই। আর ও কথা গালাবরা মুখ দিয়া জবান দিয়া কই মানুষ মারা গেলে কবর ঘর হইলে বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা আকসিরু যিকরে হাজিমিল লাজ্জাতিল মাউত। আমরা অধিকাংশ সময় এই নসিহতটা করিয়া যাইতাম আর হইতারে ও সাহাবীগণ বেশি বেশি করে মৌতের জিকির গান করবাই, বেশি বেশি করে মৌতের জিকির করবাই। আম্মা জান আয়েশা প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমরা আমল শিখাইরা মৌতের জিকির করতাম করলে লাভ কি হইব? রাসূলুল্লাহ ফরমাইলেন আয়েশা যদি জমিল আমার কোন উম্মতে মৌতের ফিকির আর জিকির গান বেশি বেশি করিলায় আল্লাহ তাআলা এই আমলের কারণে তার শাহাদাতের মর্যাদা দান করবা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষ যখন দুনিয়া জমিল একদিন করতে সুনানে তিরমিজি তালয় একদিন রাসূলুল্লাহ করতে কি বার হইছেন যখন কিছু মানুষ 80টা তামাশা করে আমরা ইলা মজা করিলালি বাজারে বইয়ালে সার দোকানে বইলে সংসদ বানাইলি মাতুই না সংসদ বানাই লই যাই ইনো ফেলিনো যেটা আমরা শুরু করি আর বিপদ আর সুগলগুলি দিয়াই জায়গায় আমরা ভরপুর করি নাফাক করিলে ঠিক না বলো ইলা আমরা খাইছো ইলো কার গুড়ির বিয়া কিলা মাকাইলি কিলা লাগালি কিলা হতা হতা আমরা ও দুই তিন জন এককাল বই গেল বিপদ ছাড়া আমরা মুসলমানের স্বভাব হয়ে গেছে বালা কোনো বাদ নাই আসলে নাই মসজিদ থেকে বারোইও দেওয়া লাগতেছি আমাই বা সময় লাগতেছি কিন্তু আল্লাহর নবী হুশিয়ার বানি দিলে আপনারে ওই 80 মজা এটা রুটিও না হয় একজন মানুষ এক জায়গা দোলাইয়া বলতেছে আর তারা ফুর্তি করতা আল্লাহ নবীর সামনে গিয়ে আসি দেখিয়া তারা হাসি দেখিয়া কইলা তোমরা তো আসো কিতা তোমরা যে মাটির উপরে দাঁড়াইয়া 80টা তামসা কররায় এই মাটিয়ালু একদিন তোমাদের গ্রাস করব এই মাটির নিচে তুমি তাই যাইবা। হাদিস শরীফের মাঝে আছে উম্মুত তুরাব আল্লাহর নবী মাটিরে হয় মানুষের মা, মাটি হইলো মানুষের কিতা মা, কারণ মা থেকে আমি আইছি, আমার মা আমারে জন্মদান করছে আর আমার মারও যে জন্মদান করছে আমিও যে জন্ম নিছি মাটি থেকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ দলিল দেয় যে আমরা হইলাম মাটি থেকে সৃষ্টি, আবার আমরা মাটির ঘরে যাইমু, আবার আমরা মাটি থেকে আমরা জীবিত হইমু। উম্মুত তুরাব মাটি আমরার মা, এর কারণে কোন বাচ্চা যখন মায়ার আইলায় মা দীর্ঘদিন জুতা হয়ে যায়, বাচ্চা তাকিয়া মা হয়ে যায়, বাচ্চারে আর পায় না। এই মায়া যদি আখটাও বাচ্চার সন্তান পায়, বাচ্চা বয়সে 50 বছর যদি হয়ে যায়, বাচ্চা যদি যুবক হয়ে যায়,
ই মা তার বাচ্চারে ফাইয়া জড়াইয়া ধরেলা বিদেশ থেকে বাচ্চা 4 বছর পরে আইছে আরে বিদেশ গেছে বাচ্চারে পাঠাইছিল লাল রুজি লাগিয়া 1 বছর থেকে মায়ে বাচ্চার মুখ দেখরালা 2 বছর থেকে বাবায় বাচ্চার মুখ দেখেন না বাবা মায়ের ঘরের মাঝে কত ছাটাছাটি কত রাত যায় বাচ্চার মুখকাল দেখার লাগিয়া জমিনের মাঝে ও বাচ্চার গালা থেকে যদি আরো জন মানুষ আয় ই মা ই বাপে বাচ্চার খবর খান লইবার লাগি দৌড়িয়া যায় আর গিয়া কয় ও বাবা তোমার লগে আমার বাচ্চা থাকে আমার বাচ্চার খবর খান কিতা তার শরীর খান ঠিক আছে লি তার চেহারা খান দেখলাম মলিন হয়ে গেছে ই খবর লইলা লইলা যখন গালার মানুষে কয় বালা এক রুচিও করে খারও বালা সব ঠিক আছে মা বাবা তখন আনন্দ পায় আর আইল বাচ্চা যখন মায়ে পায় বুকুর মধ্যে জড়াইয়া ধরিয়া চাপ মারে লজ্জা বুঝে না শরম বুঝে না ওই গো আমার বাচ্চা তার বুকুর যখন লাগায় পায় শান্তি পায় আপনার আমার সম্পর্কে বেজি ফরমায় মাটিতে কি সৃষ্টি হইছো সেদিন মাটিয়ে তোমারে গ্রাস করবো মাটির করো যাইবা এবার ভাবে চাপ দিবরে চাপ পড়লগে যদিও লেখার কোনো বন্ধা হয়ে যায় এবার চাপ পারবো আড়াই জিনিস পাইলে গেলাম মায় তার বাচ্চা পাইলে গেলাম আনন্দ পায় দূরে চাপ দে কবরে ওলা চাপ দিব চাপর লগে হাড্ডি কুড্ডি ভাঙিয়া চুড়বার হয়ে যাইব হাড্ডি কুড্ডি ভাঙিয়া চুড়বার হইব লেখারও যদি হয়ে যায় আল্লাহর নবী ও মানুষগুলারে ও নসিহতগুলা করেন হাদিসের রাবি বর্ণনা করেন যে আমরা লক্ষ্য করলাম রাসূলুল্লাহ নসিহত করনা আর এই মানুষগুলা বহুত মজাত আছিল তারা পরিবর্তন হওয়া শুরু হইল আর ওই সময় আল্লাহ নবী 60টা কথা কইলা কয়টা কথা 60টা কথা কইলা মাটিয়ে তুয়াতার দেখাইব মাটির ভিতরে যাইবা জালালি এই মাটি এই কবরে সব সময় সম্বোধন করে আর হয় আলা বাইতুল গুরবাতি আলা বাইতুল ওয়াহদাতি আলা বাইতুত তুরাবি আলা বাইতু আলা বাইতুদ দুদি আল্লাহ গেলা নবী 60টা নসিহত করলাম মানুষগুলার জীবন পরিবর্তন হয়ে যায় এরা সাহাবী মর্যাদা লাভ করিলায় এরা এমন মর্যাদা আল্লাহ তাআলা দান করলা কইলারে মাটির ঘরে যাইবা জাননি মাটিয়ে কিতা কয় কবরে কয় আলা বাইতুল ওয়াহদাতি সব সময় ডাকে রে ভাই আমি ইলাম ঘর যে ঘর হইলো একলা ঘর ইলো দুকলা কেউলাই একলা তুমি আমার ঘর থাকবাই ওয়া আলা বাইতুত তুরাবি আমি ইলাম মাটির ঘর ওয়া আলা বাইতুল গুরবাতি আবার ঘরখান বড় কষ্টর ঘর আবার ঘরখান বড় কষ্টর ঘর আবার ঘরখান বড় দুঃখের ঘর ওয়া আলা বাইতুত তুরাবি ও জমিলবাসী ও আল্লাহর বান্দা একদিন আমার ঘরের ভিতরে আইবাই আমার ঘর মাটির ঘর কবর ঘর হইলে বল ঘর যেখানোর ডাইলে বাটি যেখানোর বামে বাটি যেখানোর সামনে বাটি যেখানোর পিছনে বাটি উপরে বাটি নিচে বাটি ও আল্লাহ নবী কইলা আল্লাহ ও আলা বাইতুত তুরাবি কবরে আমি মাটির ঘর ওয়ালা বাইতুদ দুদি আর ও সময় গানো শেষ কথা নবী কই আর কইলো ব্যক্তি কোন ই ঘর জানলি কোনো বিছানা নাই ই ঘর কোনো সামানা নাই ই ঘর সাপ আর বিচ্ছু দিয়ে আল্লাহ তাআলা সামানা রাখছো সাপ আর বিচ্ছু খারাপ লাগে সাপ বিচ্ছু হইব বলে জমিনের মাঝে যারা হাসি ঠাট্টা তামসার মাঝে দিন কাটাইয়া যাইরা এরারে নবী নসিহত করতা ওইলা ই ঘর হইল সাপ আর বিচ্ছু দিয়া তোমার কারণে হুশিয়ার বলি করিয়া যাই আর দুনিয়ার বোঝা লইও না বড় আখিরাতের চিন্তা করো তুমি যখন দূর থাকি ই ঘরের মাঝে যাইবা ই ঘরের বাসিন্দা হইবা আহলাল ওয়া মারহাবান নেককার হইয়া যদি দুনিয়া ছাড়িয়া যাও তোমারে কবর করে স্বাগতম জানাইব তোমারে ডাকবো ওয়েলকাম ওয়েলকাম আও আমার ঘর হইল শান্তির ঘর আমার ঘর হইল আরামের ঘর রাসূলুল্লাহ ফরমানি ঘর গালোলা হইব কেমন লাগে আল জান্নাত জান্নাত জান্নাতের বাগান হইব আও হুফরাতুম বিল
হুফারিল্লাহ রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ কাল্লা খায়রুল লাকিয়াল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ জমিনের কবর খাল জান্নাতুর বাগান হই দিতে পারে আবার খায়রুল লাগি হুফরাতুম মিন হুফারিন নার ও উম্মত সাবধান হইবা খায়রুল লাগি গর কাটে আল্লাহ জাহান্নামের বাগান বানাইবা জমিদার মাঝে যদি আপনি মিলে কারইয়া মারা যায় আমরা স্বাগতম দিয়া গর খালে নিয়ে হাজির করাইব আর যদি বদকার হইয়া মারা যায় ইয়া আইয়াতুল নাফসুল খাবিসা ইয়াক্তারে ডাক দিব খবিস হইয়া ডাক দিব আর কেবল ব্যবহার করব আল্লাহ হাবিব ফরমায় যে কবর ঘরের সর্বনিম্ন যে আযাবের বর্ণনা দেয় এক করে ফেরেশতা আল্লাহ নিয়োগ করছে যারা অন্ধ চোখে দেখইলা কানে উড়ইলা চোখ দিয়ে দেখইলা কান দিয়ে উড়ইলা আল্লাহ তারা রাতে একটা মুগই লম্বা একটা অস্ত্র দিবা মুগই যেটা ও ভাষা দিয়ে কইলে মুগই বুঝইলি আপনার কুটি পাড়ি বানলে কুটি তলে দিয়ে দাঁড়ালি ওলা খান একটা মুগই আল্লাহ দান করবা আল্লাহ হাবিব হুশিয়ার বানি দেন যে কবর ঘরের ভয়ঙ্কর আযাব হইল নির্ব আযাব হইল যারা বদখার হইয়া মারা যাইবা মাথা এক বাড়ি মুগড় দিয়া এই ফিরিস্তায় মারবা একবারে জমিনের লগে মিসমার করি লইবা জমিনের লগে মিসমার করি লইবা আবার জীবিত করবা আবার মিসমার করবা কিয়ামত পর্যন্ত বিচার হওয়ার আগ পর্যন্ত এই বদখার এই শাস্তি দেওয়াইব জুরে হোক নাউজুবিল্লাহ আর জুরে বললে নাউজুবিল্লাহ এই গর বড় ভয়ঙ্কর গর এই গর খেউরুল লাগি জান্নাতের বাগান আর খেউরুল লাগি জাহান্নামের গাড়া উসমান বিন নুরাইনের মতো সাহাবী যে সাহাবীরা উসমান বিন নুরাইন দুই দূরের অধিকারী কত বড় দরদার ও উসমানও কবর ঘরের গালাওয়ায় গেলে খান্দা শুরু করত হাদিস শরীফে আছে উসমান বিন নুরাইন আল্লাহর নবী জান্নাত আর জাহান্নামের বয়ান করতেন রাসূলুল্লাহর মজলিসে সাহাবায়ে কেরামের সামনে যখন জাহান্নামের বর্ণনা দান করতেন সাহাবায়ে কেরাম বিপুর শুই যাইতা বেকারা রই যাইতা বেহুশ হয়ে যাইতা নবীর জবান দিয়া জাহান্নামের সিফাতগুলা বর্ণনা করতা একমাত্র এক ব্যক্তি যাই বিমূর্ষ হইতালা জাহান্নামের বর্ণনা উল্লেখ তাইলে তো সিদ্ধ করতালা যার চেহারার মাঝে কোনো লক্ষণ বুদ্বুদ্দিতলা এইগুলা উসমান কিন্তু উসমানের বেলায় ও জিনিসটা করতো যেই সময় উসমানের আল্লাহর কোন বন্দার কবরের কালাবায় যাইতা হাও মাও করি খান্দিতা উসমানের খাল্লার আওয়াজ অনাগাল বাড়ি যাইতো চোখ বাইয়া বাইয়া ফানি গুলা টলটলাইয়া পড়তো তার যে দাড়ি মুবারক আছিল উসমানের দাড়ি গিয়া ভিজি যাইতো ফানিয়ে সাহাবায়ে কেরাম বলে তিন প্রশ্ন করল আর বলল ভাই উসমান আমরা নবীর মজলিসে গিয়া বইলে জাহান্নামের বর্ণনা উল্লে আমরা দিলের মাঝে কষ্ট লাগে জাহান্নামের বয়ান উল্লে আমরা লক্ষ্য আমরার পরিবর্তন হই যায় তুমি দেখি জাহান্নামের কোনো চিন্তা করো না বরং কবরের গালাবায় গেলে তোমার বড় ডর লাগে ভয় লাগে এমন খাল্লা খালদরে উসমান এমন খাল্লা তুমি খালদো তোমার চোখ বাইয়া বাইয়া ফানি পড়ে উসমান জিল্লুর আইলে ও সময় খালো তার একটা হাদিস কইলা লক্ষ্য করবা আমরাও দরকার কইলা রে ওয়া তোমরা জানো নানি আল্লাহর নবী ফরমাইছেন আল কবরু আউয়ালুল মানাজিল ফিল আখিরা যে কবর হইলো এমন এক ঘর যে ঘর হইলো আখিরাতের প্রথম মঞ্জিল তোমার জানলে জানায়া দেই এই হাদিস কাল তো আমার মনে হই যায় নবীজি ফরমাইছেন এই ঘর হইলো আখিরাতের প্রথম মঞ্জিল আমার বড় ভয় লাগে ডর লাগে কবর ঘর কাজ দেখলে আখিরাতের প্রথম মঞ্জিল এই মঞ্জিলে যদি কি আমি আটকা পড়ি যাই এই মঞ্জিল যদি আমি পার হইতাম না পারি তাহলে আমার যাহা আসরের মঞ্জিল আমার ময়দানে বাসরের মঞ্জিল আমার আখিরাতের মঞ্জিলের জাহান্নামের মঞ্জিল জান্নাতের মঞ্জিল এগুলা দিয়ে আমার কোনো চিন্তা নাই কারণ কবর ঘর যদি আমি উদ্ধার হই যাই এমনিতেই আল্লাহ কোনো ওসিলা লাগাই আমারে জান্নাত দিতে পারবো আপনারা বলছেন
বিদেশ যাইতো বেটা, ইটালি যাইতো, ফ্রান্স যাইতো, বিভিন্ন দেশ যাইবার লাগে আমরা দেশ বেলুন ফুলাইয়া জীবন বাজি রাখিলা মানুষ দেশত লাগে সেটা ইটা মানুষের যদি কয় তোমা ইও তো রিক্স তুইয়া খেলে যাইরা কয় কোনো রকম গিয়া পৌঁছি গেলে এমন ব্যবস্থা তার আশা হইল যদি ইটালিত গিয়া পৌঁছি যায়, যদি ফ্রান্স গিয়া পৌঁছি যায়, তাহলে কি তৈ যাইব বলে পৌঁছে গেলে এমন ব্যবস্থা হই বলে ও উসমানেও হইরা কবরের কাছে যদি আটকি যায় যে আমি আর জাহান্নামের চিন্তা করিয়া জান্নাতের চিন্তা করিয়া আমার লাভ কিটা, আর ইনো আটকি গেলে তো জাহান্নাম ছাড়ার উপায় মাত্র জাহান্নাম ছাড়া। আর যদি এখান থেকে উদ্ধার হয়ে যায় তাইলে তো আমার আল্লাহ কত অসিলা লাগাইবা। আর একটা বিষয় দিছিল হাসর, কবর হলো তাকিজান আর বাতি আল্লাহ হাসর লইয়া কিছু কথা লাগে। ও হইল হাসর, যে হাসরের চিন্তা, হাসরের ময়দান হইল 50,000 বছরের সমান হইল একদিন। সুবহানাল্লাহ, কয় হাজার বছর? 50,000 বছরে যাইব মাত্র হাসরের। এই হাসরের ময়দান আল্লাহ আমার আপনার হিসাব দেওয়ার দিন, বিচারের দিন। ওইদিন হইল ফাইনালি খাস। এই সময় কালো যদি আপনি আমি আল্লাহর কাছে বাঁচিয়ে পারি, কবরও যদি বাঁচি যাইতে হাসরও আল্লাহ ইকাত আইব আদে উসিলা লাগাইবা। কিন্তু হাসরের ময়দান আপনার বিচার হইব 3 ভাবে। কয় ভাবে? সহজে বুঝাই, কয় ভাবে? আমার কথা নাই, আল্লাহর হাবিবের কথা। হিসাব আল্লাহ 3 ভাবে দিবা। একটা হইল হকুল্লাহ, 1 নম্বর খাল লগে আল্লাহর লগে সম্পর্কিত বন্দায় কোনো হক নষ্ট করছিলি, আল্লাহ ও বিচার করবা। বন্দা তুই আমার লগে সম্পর্কিত কোনো বিষয় নষ্ট করছ দি, আমার হক তুই মারিয়া নষ্ট করছ দি, ও হইল এক সিস্টেম। আর একটা সিস্টেম হইল শিরক। শিরক ইবাদতের হিসাব দেওয়ার সময় দেখবা যে বন্দায় আমার লগে শিরক করছে, অর্থাৎ জমিনও আমার সমকক্ষ কেউরে মনে করি ইবাদত করত না, আমারে সবচেয়ে বেশি প্রাধান্য দিত, আমি আল্লাহরে মনে করতো সবর উপরে, না আমার লগে শরীক করছে। যদি কোনো মানুষে জমিনে শিরক যুক্ত ইবাদত করিয়া ময়দানে বাসরে গিয়ে উঠে, আল্লাহ এত রাগান্বিত হইবা এই বন্দা কোনোভাবে আর আল্লাহর কাছে মাফ পাইতো না, আল্লাহর জান্নাত আশাও করতো না, তারে আর মাফ দিত না। 2 নম্বর সিস্টেম হইল শিরক, আপনার হকুল্লাহ, আল্লাহর লগে সম্পর্কিত যদি কোনো হক নষ্ট করে, আল্লাহ হাসরের ময়দানে তারে মাফ দেওয়ার মত রাস্তা রাখা। সুবহানাল্লাহ, কারণ এটা আল্লাহর রহিম, আল্লাহর এর নাম কিটা। আরেকটা হলো হকুল ইবাদ, বান্দার লগে সম্পর্কিত কোনো হক নষ্ট করছে, হাসরের ময়দানে 3 ভাবে আমরা ইবাদতের হিসাব, আর কোনো সিস্টেম নেই যে আমার বান্দার লগে কোনো হক নষ্ট করছে, বান্দার জায়গা মারিয়া গাইছে নি, টেকা মারিয়া গাইছে নি, বান্দারে জুলুম করছে নি, অত্যাচার করছে নি, গায়েব দিছে আল্লাহ ওটা কিন্তু দেখবা, পড়ায় গড্ডায় দেখবা মা ইয়ালফিজু, প্রত্যেকটা লোক জাবরার রাকিবুল আতীত হইছে হিসাব করো। ও হাসর সম্পর্কে এই হাদিস দিয়ে আমরা বুঝতে পারি বন্দার লগে সম্পর্কিত কোনো হক নষ্ট করলে আল্লাহ বন্দার মাফ না করলে আল্লাহ মাফ দিতে না। সুজাওয়াস বন্দা যদি মাফ না করে দে আল্লাহ মাফ দিবা। হাদিস শরীফ আইছে আল আতাদরুনা মাল মুফলিস, রাসূলুল্লাহ গরীব কে ছিললি তুমি তাই সবচেয়ে গরীব। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ লা মালান লা দিরহামান ওয়ালা মালান, যার দিরহাম নাই যার সম্পদ নাই এ তো গরীব। নবী বলেন না না, এ গরীব না রে সাহাবী, এই হলো সবচেয়ে গরীব, ও ব্যক্তি হলো সবচেয়ে বড় মুফলিস। জমিন যে মানুষে ইল্লা সালাতি বিযাকাতি ওয়া সিয়ামিন, আল্লাহর বন্দা নামাজ লইয়া, রোজা লইয়া, হজ লইয়া, যাকাত লইয়া, সম্পদের ভান্ডার নেকির ভান্ডার লইয়া হাসরের ময়দানে গিয়া উঠি গেল কত নেকির পাহাড়, কিন্তু এই মানুষটার পাওলাদার বাড়বা। তিরমিজি শরীফ এই হাদিসটা আলোয় এমন পাওলাদার বাড়বা যে হাসরের ময়দানে তারে বেরি লইবা। আল্লাহর কাছে কেউ গিয়া বলবে আল্লাহ তোমার বান্দা আমার সম্পদ মারিয়া গাইছে, আমার হক নষ্ট করছে, ওলা হইতে হইতে লোভি করে আমার গাইড দিছে, জমিনে আমার বিচার যেও করছে না, আমিরেও আল্লাহ সবর করছি। আজ তুমি আহকামুল হাকিমিনের কাছে বিচার দায়ের করিয়া আমার বিচারটা করিয়া দেও। আল্লাহ তখন কড়ায় গড্ডায় বিচার করবা, করবা দিলা করতে নাই, বাতুল্লাহ করবা দিলা করতে নাই, কিলা করবা? রাসূলুল্লাহ ফরমায় এ বড় গরীব কত তো দেখি লইয়া উঠলো
জান্নাতে যাইতে পারতো না পাওনাদারের পাওনা মিটাইবার লাগি তারে খোয়া হইব তা করছো নি অস্বীকার করার সুযোগ নাই আল্লাহর ক্যামেরা দিয়ে রেকর্ড করা হয়ে গেছে আকিবুন আতিব করা হয়ে গেছে স্বীকার করবো আল্লাহ ওইবাতে পাওনা দেও গাইলকে দিছিলা আমার বন্দার উল্টা গাইল দিছে না এখন আমার বন্দারে দেও পাওনা ওই আল্লাহ কিতা দি দিতাম ইনো কিতার টাকা ওটা 2 লাখ লইয়া যাইবা নি মাত্তা না তেওয়া চললি বলে আমি 5 লাখ লুকি হইছে আমারে লাগাম ওলা নামাজ পড়ে নাই পুরে হইছিলা বলে আরো বলে হইলা বলে তুমি নামাজ পড়ো লাগালে আসরের কিয়া কবরও কি আছে হিসাব সব দিতে দিতা উঠিয়া মুনকার নাকি রাইতা ফিরিস্তা ডেও ঠিক দি আমার পয়েন্টরে হইল বালা করে কবরের সাইডে গেলা দিতা ফিরিস্তা দলার ভিতরে ঢুকতাম জিলা কইলা লাউজুবিল্লাহ বলে তার আকীদা ওলা ইকো এমন মানুষারি তা আল্লাহ বিল্লাহ নাই ঈদুল নামাজ ভালো পড়ে না ওজাত মানুষ সারা মানুষ আর লইলে ঈদুল নামাজ ভালো পড়ে আর ঈদুল নামাজ দেখবা আর ওগুলো শেষে বারইয়া ঈদগাহ কালাত দিয়া দেখে ওগুলা কিলো গালিয়া দৌড় গার মুরব্বী করে হইতা 5টা মিনিট বাড়াইলে কিছু হইল না মানে তার নসিব ঈদুল নামাজ ভালো না ইলা আসেই না আসেই না আমার তো লওয়ার সাবজেক্ট লাগে নিবে যাইয়ার না ও হাদিস বুঝাইবার লাগি হবাই গেলাম ও সময় পাওনাদার মিটাইবার লাগি কিন্তু কিতা দেও কোনটা ওই আল্লাহ কিতা ইতাম ওইবার নেকি দাও সুবহানাল্লাহ বলে নেকি দেরে বলদা নেকি ছাড়া ইস্তু কুত্তা দেওয়ার নাই রাসূলুল্লাহ বলবাই ই বলদা নেকি দিতে দাও পাওনাদার এখন চতুর্দিক থেকে তার বেরি লইবা এমন ভাবে দেওয়া শুরু করবো পাওনাদারর পাওয়া শেষ হইতো লাই তারপরে পাওনাদারর গুলা কাটিয়া তার গাড়ো দেইব উম্মতটার লাগি বড় আফসোস লাগে যে অত লেখি লইয়া উঠার পরে জান্নাত যাইতে পারতো না কারণ জমিলর বাদে এমন কাজ করিয়া গেছে হকুলে বাদ বন্দার হক গুলা নষ্ট করিয়া যাওয়ার কারণে আল্লাহর কাছে আটকি যাইব আল্লাহ তারে ইয়াদখুলুল্লাহর জাহান্নামের বাসিন্দা করবা আওয়াজ দিব কালাউযুবিল্লাহ দুনিয়াত বলে বড়দা যে বেটারে বাড়িতেই ছোড় একটা কে আবার বিচার করতো রে ইগার কোন বেটা আছে আমার কুত্তা কইতো দুর্বল দেখিয়া দিলা গালে দি ছোড় যদি খালি আপনার লইয়া বই যাবে ছোড় খাইছি আল্লাহ ও আল্লাহর বন্দা সবর গল্লা খবর হই বলে যদি ওখান তাবিজ দা ছড়াইয়া যায় আর আপনি মরি যায় আর হে বাঁচি যায় বা আপনি ও মরি গেছে আর আপনি তার কাছে তাবিজ ছড়াই চললা ওয়াল্লাহি মাল কাবা ও এক ছড়ে আপনারা জাহান্নাম বলি ঠিকলি এই হাদিস দিয়া কিতাব যদি এ হয় আল্লাহ ওইতো না ই দেখি 1 লাখ লেখি হইছিল আরো দাও ইলা ইতিবা যখন পাওনাদার পরিতৃপ্ত হইতো না তখন তার কাছ থেকে খালি আল্লাহ আদায় করতে হবে আদায় আসরের ময়দানে হকুল এবার কষ্ট করে যাইলা জানো কোনো মানুষের কোনো কষ্ট দিয়ে যাইলা জানো আটকি যাইবা এটা উত্তর হইতে পারবে না হকুল না আল্লাহর লগে বললে আল্লাহ এত দয়া দিয়া নবী রসুল এত অনেকের দিলাইবা দিবা লাগে আবার নবী রে আল্লাহ এমন ক্ষমতা দান করছেন নবী সুপারিশ করবো আমরার লাগি সুবহানাল্লাহ হইনা আসরের ময়দানে বিচার হইতে বিচার হওয়ার আগে সুপারিশ লাগবে কার আল্লাহ নবীর সুপারিশ ছাড়া বিচার শুরু হইতো না কত মায়ার নবী কত দয়ার নবী হাসরের ময়দানে উম্মতি হইবা হাদিস আছে দীর্ঘ হাদিস আর সময়ও হই যায় হাদিসটা কইলে বুঝি লইবা আল্লাহ নবী মেরাজ থেকে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের কাছে লক্ষ্য করলাম এই হাদিসটা বয়ান করলাম যে আমি মেরাজে গেলাম আল্লাহ আমারে বহুত নিয়ামত দান করলেন করার পরে যখন আমি সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর লগে দেখা করার লাগি সরাসরি যখন আমি গেলাম ও সময় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমারে এমন নিয়ামত দান করলা আল্লাহর লগে সরাসরি দেখা আমার নবী করছিল একমাত্র আর কোন নবীর দ্বারা সম্ভব হইছে না ও সময় গেল আল্লাহ তাআলা আমার এমন নিয়ামত দান করলা যেরকম সুবহানাল্লাহ নবীজি বয়ান করেন বর্ণনা করেন কইল আমার আল্লাহর লগে সরাসরি যখন সাক্ষাৎ হইতো সেই সময় গেল আমি একটু লক্ষ্য করলাম ভয় লাগে ডর লাগে আর 7 আসমান 7 জমির বাড়ি দিয়া নূরের জগৎ বাড়ি দিয়া আল্লাহর লগে দেখা করতাম জিবরাইল নূরের ফেরেশতা 600,000 কাইলো যাইতে পারলা না আর আমি কি আল্লাহর লগে কিলা দেখা করতাম আমার ভিতরে ডর আইছে ও সময় আল্লাহ তাআলা আমারে ভয় বানিয়ে দিলেন আল্লাহ তাআলা আবার ডর বানাই দিলেন সুবহানাল্লাহ বলিয়া হাবিবি
ইয়া মুহাম্মাদু লা তাগলা আলাইকা ইলকা লা মুসা তালিবান فإنك مطلوب وإلك لا موسى هو المريد فأنت المراد ثم قيل لي يا حبيبي يا محمد اسألني ماذا تريد منه فقلت يا ربي لا أسألك آمنة أمي ولا فاطمة بنتي لا أسألك نفسي ولكن أسألك أمتي أمة القوم الضعيف وأنت رب اللطيف وأنا نبي شريف فكيف يطيع الضعيف بين اللطيف والشريف ثم قال الله تعالى يا حبيبي يا محمد إني قسمت القيامة قسمين أنت تقول أمتي أمتي وأنا أقول رحمتي رحمتي وأنا أرحم الراحمين আওয়াজ দিলে সুবহানাল্লাহ দীর্ঘ হাদিসের মাঝে আল্লাহ নবী হাশরের ময়দানে আমরারে সুপারিশ করবা আল্লাহ তাআলা হাশরের ময়দানে আল্লাহ যে আমরারে উদ্ধার করবার করলো না হুজুর আমার ভাই সাত আসমান সাত জমিন ফাড়ি দিয়া আরশে আজিমর কালা লইলাম আল্লাহর নবী আবার দেখা হইতো আবার বয়াইলো মুসা নবীর কথা মনে হইলো দুনিয়ার একটা পাহাড় আল্লাহর নবী মুসা আল্লাহর লগে দেখা করতাম আল্লাহ তাআলার নূরের জগৎ ফাড়ি দিয়ে আমি আরশে আজিম কিলা দেখা করতাম আল্লাহ আবার ও সময় গেল কইলা তাগলা আলাইকা ইনকালা মুসা তালিবা ও বন্ধু মুসার কথা বলছি চিন্তা করিল মুসা আসলাম আল্লাহ হইবার লাগি তালেব অন্বেষণকারী ফাইন্নাকা মাতলুবুন আর আইস তুমি আমার হাবিব দুনিয়ার জমিন থেকে তোমারে আইছি আল্লাহ এবারে অভয় বালি দিয়া কই ফাইন্নাকা মাতলুবুন মুসা আসলামি আল্লাহ হইবার লাগি দেওয়ালা হাবিব আমি আল্লাহ হইলা তুমি হাবিব রে দেখার লাগি দেওয়ালা তুমি চিন্তা করিও না তুমি ভয় পাইও না ওয়াইল কালা মুসা হুয়াল মুরিদ মুসা আসলামি আল্লাহর লাগি কাইম ফাআনতাল মুরাদ আর তুমি হইলা আমি তোমারে ভাইবার লাগি কাইম গারি ও সাহাবীগণ ও সময় গেল আমার আল্লাহ আমারে সুসংবাদ বলি দেই আর বলিয়া হাবিবি ইয়া মুহাম্মাদু উসইল্লি মাযা তুরিদু মিনহু আজ তোমার কোনটা চাওয়ার আসলি পাওয়ার আসলি যদি চাওয়া পাওয়া থাকে আমার কাছে চাইলাও এই সময় গেল রে হাবিব যা চাইবা আমি আল্লাহ তোমার সব চাওয়া পাওয়া পুরাইয়া দিলাইমু আমি ও সময় গেল আল্লাহ যা বলা আমারে চাওয়া পাওয়ার কথা কইলা আমি কইলাম লা আসআলুকা আমিনাতান উম্মি ওয়ালা ফাতিমাতান বিনতি লা আসআলুকা নাফসি ওয়ালাকিন আসআলুকা উম্মতি সাহাবীগণ ও সময় গেল আমি আমার মার কথা চিন্তা করলাম না আমার মাল লাগি চাইলাম না আমি আল্লাহ লাগি চাইলাম না আমার মেয়ে ফাতেমার লাগি চাইলাম না এমন কি আমি নবী নিজর লাগি কুলতা চাইলাম না ওয়ালাকিন আসআলুকা উম্মতি আমার ও সময় বলইল আমার গুনাহগার উম্মতের কথা আমি আমার আল্লাহ তাআলার দোয়ারো এই সুখময় সময় আমার উম্মতের কথা আমি চিন্তা করলাম আমি কইলাম আল্লাহ আমার মাল লাগি চাওয়ালাই মেল লাগি চাওয়ালাই লিজন লাগি চাওয়ালাই আমার উম্মতের হাসরের ময়দানে কিন্তু সুবহানাল্লাহ আমার আল্লাহ যেই সময় আমার উম্মতের কথা কইয়া বললাম আল্লাহর দুয়ারে উম্মতের দুর্বলতা প্রকাশ করলাম আমি বললাম ফাকাইফা ইয়াতিউ দাইফি বাইনাল লাতিফি ওয়াশ শরীফি আমি বললাম ও আল্লাহ তুমি হইলা শরীফ তুমি হইলা লতিফ আর আমি হইলাম শরীফ তুমি সবল আর আমি নবী হইলাম দয়ার তুমি শরীফ আর সবল আর শরীফের মাঝখানে বাইনাল লাতিফি ওয়াশ শরীফি আমার গুনাহগার উম্মত কি লাদম সইবা আমার গুনাহগার উম্মত কি লাগান দুঃখ সইবা আল্লাহ তোমার দুয়ারে আর কুলতা সাইয়ার না শুধুমাত্র আমার উম্মতের কথা গান্তা বিসাইয়া
আমি আমার উম্মতের কথা যখন তুলিয়া ধরলাম, দুর্বলতা প্রকাশ করলাম, আল্লাহ আমার সুসংবাদ বাণী দেন। আর বল সুব্বা قال الله تعالى يا حبيبي يا محمد إني قسمت القيامة قسمين। চিন্তা করিও না হাবিব, কিয়ামতের ময়দান অর্থাৎ হাসরের ময়দান আল্লাহ চিন্তা করিও না, তোমার উম্মতরে আমি আল্লাহ সুসংবাদ বলি তোমারে জানাইয়া, ইল্লি কাসাবতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমি দুই ভাগ করে দিলাইমু রে, এক ভাগ তোমারে দিলাইমু আর আরেক ভাগ আমি আল্লাহ তাকি যাইমু। সুবহানাল্লাহ। হাবিব এক ভাগ তুমি তাকবাই, আরেক ভাগ আমি আল্লাহ তাবু, তুমি তোমার ভাগ তাকিয়া হইবাই। আনতা তাকুলু উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত, তোমার উম্মতি উম্মতি আওয়াজ গান তোমার জবান দিয়া যখন আমি শুনি লাইমু, আমি আল্লাহ আমার কুদরতি রয়ে তোমার জবাবে সাড়া দিয়া হইমু। ওয়া আনা রাহমাতি রাহমাত ওয়া আনা আকুলু রাহমাতি রাহমাতি, হাবিব তুমি কইবা আমার উম্মত আমার উম্মত, আর আমি আল্লাহ হাসরের ময়দান তোমার কথার জবাব দিতে গিয়া আমি আল্লাহ তাআলা হইমু আমার রহমত আমার রহমত। হাবিব চিন্তা করিও না, তুমি কইবে আমার উম্মত, আমি কইব তোমার রহমত। আল্লাহ তাআলা ও যে বলে হকুল্লাহ, হাসরের ময়দানে যদি আল্লাহর লগে কেউ হক মারিয়া যায় গিয়া আল্লাহ ওলে ওসিলা লাগাইয়া আল্লাহর উদ্ধার করে লইতে পারবা। ওই সময় আল্লাহর একটা কুশল আইব, আল্লাহ নবী শেষ কথা কাল হইল, আল্লাহ আমার অভয় বালি দিয়া বল ওয়া আলা আরহামুর রাহিমিন ওয়া আলা আরহামুর রাহিমিন ওয়া আলা আরহামুর রাহিমিন। তিনবার কই আল্লাহ আমারে ওই সময় সুসংবাদ বালি দিয়া হইছে, আমি কইব আমি হইলাম দয়াল, আমি হইলাম দয়াল, আমি হইলাম দয়ালু, আমি হইলাম দয়াল, আমি হইলাম দয়ালু। আও আমি তুমি চিন্তা করিও না তোমার উম্মতর লাগিয়া, তে আল্লাহ তাআলা আমারে বহুত ওসিলা লাগাইয়া মাফ দিবা। হাজিরিন শেষ কথা হইল তাফসীরে কবীরের মধ্যে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি একটা বর্ণনা আলোয়, যে বর্ণনাটা তাফসীরে কবীরে আছে, আল্লাহ তিন নবী দিয়া সারা দুনিয়ার হিসাব মানুষের হিসাব নিবা। কয় নবী দি? কয় নবী? তিন নবী, তিন নবী, তিন ব্যক্তি। একজন হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম, আর আরেকজন হইল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। তিন নবীর যে খাওয়া আছিল জমিল ও সারা দুনিয়ার মানুষের হুকা ইলো মানুষ দাঁড়াইবা আল্লাহ দিকে হিসাব দেওয়ার সময় তুমি আমার ইবাদত করলাই লাগে একগুলো মানুষ হইব আল্লাহ তুমি কি না করতাম, আমি আরো গুলাম আসলাম, চাকরি করতাম, চাকর আসলাম, আমিও চাকরি গুলামি করার লাগি তোমার ইবাদত থেকে বঞ্চিত আসলাম। আমরা ইলা আছি না মাতুল্লাহ, চাকরির লাগি আমরা নামাজ ছাড়ি দিয়া, চাকরির লাগি আল্লাহ থেকে যুদ্ধ হয়ে দিয়া, গুলামি থেকে বঞ্চিত হয়ে দিয়া, ও ধরনের মানুষের আল্লাহ হিসাব নেওয়ার সময় কইবা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের ডাক দিয়া আর কইবা তুমি তাকে চিনলি, এই লইলা আমার পয়গম্বর ইউসুফ, এই জমিনের মাঝে আমি আল্লাহ তাকে গোলাম বানাইছিলাম। কারণ ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন গোলাম আসলা, মিশরের প্রধানমন্ত্রীর পিতা আসলা, গোলাম আসলা। আল্লাহ তাআলা ইউসুফ নবীর সামনে আলী হইবা বান্দারে কিতাল লাগি প্রতারণা করে আমার লগে মিথ্যাবাদ বাতিরে, তুই জমিল চাকরির লাগিয়া আরো জনের গোলামের দুহাই দিয়া বাঁচতে চাইরে, চাইয়া দেখ আমার নবী ইউসুফ রে আমি কত বড় গোলাম বানাইছিলাম। আমি আল্লাহ তাআলা কত বড় গোলাম থাকতে বানালির পরেও আমার ইবাদত থেকে আমার ইউসুফ এক মুহূর্ত লাগি মহরু আসলা না। আবার ইউসুফে আমার গোলামি করিয়া গেছিল রে, তুই মিথ্যা কথা কইরে, জমিলা যদিও তুই গোলাম আসলে চাইলে তো আমার ইবাদত করতে পারতে না, আমার ইউসুফের চাইতে বড় গোলাম তুই আসলে না। আল্লাহ আরেকজন নবীর সামনে আলী জিকাই, আরেকজন নবীর সামনে রাখবা। আর জমিলার মাঝে যারা অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, মুসিবত জাদা, পেরেশানিগ্রস্ত, হতাশাগ্রস্ত,
এরা আমরা অনেক আছি আল্লাহ দাবি হরি যাই মাতুল্লাহ কইলালি ওভাবে স্বভাব নষ্ট রেওয়া কিলা আল্লাহ বিল্লাহ করতে ওভাবে ভাই লইছে দেবারে ভাই লইছে রে এটা পারি উল্টা ওটা দুয়াই দেইলালি আমরা দেবারর দুয়াই দি বাস্তাব চাই আল্লাহ অঙ্কুর মানুষ মুসিবত যারা জমিল আসলা আল্লাহরে ডাক্তার পারছি না আল্লাহ ইরারে সামনে রাখিয়া বিচার করবা আইয়ুব নবী কইবা আবার ও নবীরে ছিল নি তুমি চাই এতে আমি অত বড় মুসিবত দিছিলাম জমিনের আমার নবী ইউসুফ আমার নবী আইয়ুব জানতে অত মুসিবত দিছিলাম তুমি বেমারের দোয়াই দিলা অসুস্থতার দোয়াই দিলা রে বান্দা তুই আমার লাগে প্রতারণা করতে 18টা বছর আমার নবীরে আমি আমার নবীরে আমি বেমার দিয়ে রাখছিলাম এরপর আমার আইয়ুবে আমি আল্লাহ আমার ইবাদত থেকে মহরুম আসলাম যে আইয়ুবরে মুসিবতের উপরে মুসিবত আল্লাহ পাক সেই গাড়িয়া নিলা ছেলে সন্তান গাড়িয়া নিলা স্ত্রী পুত্র গাড়িয়া নিলা সবগুলা গাড়িয়া নিয়া এই জমিনের মাঝে আমার নবীরে আল্লাহ তাআলা নবী হলের মাঝে যারা বড় বড় মুসিবত দিছিলাম এরার মাঝে আইয়ুব নবীর আল্লাহ বড় মুসিবত দান করছিলাম ও সময় মুসিবত যাতা হলে আল্লাহ তাআলার দুয়ার হইবা আল্লাহ আমরা মুসিবত আসলামের লাগি আল্লাহ তোমারে ডাকতাম পারছিলা আল্লাহ আইয়ুব নবী দিয়া কইবারে আইয়ুবে কিলা ডাকলা তুমি ডাকতাই পারলাইলা কইবা এই মানুষটারে এই বান্দাটারে জাহান্নামের মধ্যে লইয়া যাও কারণ মুসিবত তো পড়ি আবার আইয়ুবে যদি আমারে ডাকলা তাইলে গেলে ডাকতাম আল্লাহ লা কুকালা উযবিল্লাহ ওইলো দুই করো আমরা হয়তো জমিলে অত সমস্যা নাই হয়তো আমরা চাকরির পিছনে বা রুজির পিছনে দৌড়িয়া শ্রম দেওয়ার লাগিয়া পরিবার পরিজনের লাগিয়া পরিবার পরিজনটা খাওয়াইবার লাগিয়া সবাই কুরবানি করিয়া আল্লাহ ওই সময় আপনারা সান্তালায় ধরে লইবা 3 নম্বর হইবা দাও হযরতে সুলাইমান আলাইহিস সালাম ইনো দরবা বড় বড় রাগব গোয়াল জেলা মন্ত্রী এমপি মিনিস্টার বুঝলানি চেয়ারম্যান সব এলাকার বড় মুলল মেম্বার তুমি তার গিটার লাগি আমারে ডাকলেন আল্লাহ জনগণের খেদমত করতে করতে সময় গেছে কি তুইলা জগতরদি বলা না আমরা গরিবের মেহনতি বন্ধু ইচ্ছা কইয়া আমরা দুনিয়ার পাম্পটি দিয়া বেটারে কতটা করিয়া যদি বেটা আসল বন্ধু লাও হয় তাহলে বিপদ হলাই দিবা আল্লাহ নবী সুলাইমানকে সামনে রাখিয়া বড় সম্মানী ব্যক্তি সম্পদশালী ব্যক্তি রাজা বাদশাহ এরা হইবা তুমি তাই খেলে আবার ইবাদত করলে না তারা হইবা আল্লাহ দুনিয়ার দায়িত্ব ফালাই দিছিলেন ও কালাউজুবিল্লাহ বাদশার খেদমত আসলাম আমরা আল্লাহকে ফাঁসি হইছি না আল্লাহ হইবা সুলাইমানের চাইতে কি যা তোমারে বেশি বিজি বানাই দিছিলাম আর জমিনে আমরা অনেক সময় বুঝি কইলালি কোন মাত্রা পড়ি দাও মাটির বিজি রে আমি মিটিং আছে অন্য গিয়া পড়ি অন্য আমার কতটা হই আমরা বাহাবাদি জনগণকে দুকা দিতাম সইয়া ইলো আছে লালি নির্বাচন আইলে দেওয়া আমরা টুপি বিজ আমরা সাতটা পাঞ্জাবি টুপিয়ে মোটামুটি ঠিক আছে গেলে দিয়া শেষ ইলো আইনি না হয় না আমার তো চাই 5 মিনিট আমি দোয়া করলি তা তাকবীর দে নারে তাকবীর নারে রিসালাত কত খাইছি এটা বিশেষ অতিথির আগমন হুজুরে ওয়াজ করবা আমার বহু কথা কান কই আমার শেষ তো সুলাইমান আলাইহিস সালামের সামনে আলিয়া কইবা আসালি সুলাইমানের চাইতে তুমি তার কিতাব বেশি আল্লাহ বিল্লাহর কিতাব বেশি তো আসলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আলিয়া আল্লাহ তাআলা যখন জিগাইবা বহুত মন্ত্রী মিনিস্টার এমপি বাদশা সব আটকা পড়ে যাইবা কইবা আল্লাহ সুলাইমানের চাইতে তোমরা বেশি বিজি আসলাম না আল্লাহ তাআলা তোমার ডাকতে কইবারে তাইলে তোমরা বড় দুকা দিলাই কারণ হাদিস শরীফের মাঝে আছে আল্লাহ তাআলা জমিনের মাঝে দুই নবীরে আবদাল দুই নবীরে ফাদাউদ ওয়া সুলাইমান কালা বিলা সাবি শুকরি আলাল লিআবা আল্লাহ দাউদ নবী আর সুলাইমান নবীরে শুকর ওয়ালা নবী বানাইছিলেন জমিনের মাঝে যত নবী এগুলোর যত দাতর গুলে গুলাল্লিত করিয়া দিছিলাম আল্লাহ তাআলা এক এক নবীর এক এক গুণ দান করছিলেন এর মাঝে সুলাইমান নবী আর দাউদ নবী বাপ আর ফুয়া আসলা এই দুইজনকে আল্লাহ তাআলা শুকরগুজার নবী বানাইছিলেন সুলাইমান নবী অত বড় নবী অত বড় বাদশা অত বড় মুলকিয়ত পরিচালনা করার পরেও আল্লাহর শুকরিয়া থেকে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত আসলা না শেষ কত হইল আমার আজকের ওয়াজের ফিনিশিং হইল যে আমরা
কবর এবং হাসর দিয়া বুঝলাম কিতা যে কবর হইলে আমরা মুনকর দেখানোর লাগি আমরা সামানা দুনিয়া তৈয়ার করা লাগবে না লাগতো না দেখানোর প্রথম গাছ এটা যদি উদ্ধার হয়ে যায় হাসরত গিয়া আল্লাহ বহুত উসিলা থাকতে পারে হাদিস শরীফও আছে ইলা তাফসীরের কিতাবগুলো আছে বহুত বর্ণনা আছে আল্লাহ মাফ দিলাইতে পারেন আল্লাহ তাআলা যেন আমরারে কবরে হাসরে রিজালে ফুলসিরাতে সবচেয়ে বড় ওসিলা হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূলুল্লাহর দিদার দিয়া আমরারে উদ্ধার করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله رب العالمين الله আজকের মাহফিল হামনে কবুল ফরমাও তোমার যে মায়ার ওলি আয় আল্লাহ এই ওলিয়ার এই বাড়ির যত মুর্দেগার কবরবাসী এরার কবরে লি আজকের মাহফিলের সওয়াব পৌঁছাই দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করে বাড়ির মধ্যে ঘরের মধ্যে খয়রে বারাকাত দান ফরমাও বিদেশ বাড়িতে গিয়ে যারা এই মাহফিলের সহযোগিতা করলাম তোমার বান্দার সহযোগিতারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় রব্বুল আলামিন খাস করিয়া ইলা যারা আমরা হাজির হইলাম তোমার ওলি আল্লাহ রুহানি ফয়েজ দিয়ে আমরা বিদায় দিয়ে যাও আল্লাহ জালিলা কোন সময় মরণের ডাক দিলেই পারে ও আল্লাহ তোমার হাবিবর দিদার দিয়ে আমরা মউত খান দান করিও খাস করে আজকের মাহফিলকে কবুল ফরমাও আল্লাহ ওয়া রিয়াদ ভাই তোমার বান্দার तमाम হাজাত রে কবুল আর মঞ্জুর ফরমাও এই পরিবার আর পরিজন যারা বিদেশ বাড়ি আছে তারা সালামতে আমানতে হেফাজতে রাখিও আমরা যারা হাজির হইছি আল্লাহ আমরা ইয়া আল্লাহ ভাই বিরাদার আলে আল্লাহ বিদেশ বাড়ি আছে তুমি সালামতে আমানতে হেফাজতে তারা রাখিলে ইয়া আল্লাহ বিফضل সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم